মন্ত্রী যখন স্বমহিমায়, প্রজারা তখন রাস্তায় কথাটি গোলক ধাঁধা হলেও কোনো কোনো ক্ষেত্রে বাস্তবসম্মত হয়। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকার সাধারণ মানুষজন এতটাই বিক্ষুব্ধ হয়ে উঠলেন যে তালা ঝুলিয়েছে পঞ্চায়েতের কার্যালয়ে। ঘটনা মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকাতে। বিভিন্ন মহল সূত্রের খবর, এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা সহ ওনার স্থলাভিষেক একাধিক অভিযোগে অভিযুক্ত গুটি কয়েক বিজেপি নেতাদের দৌলতে কৃষ্ণপুর বিধানসভা পরিচালনা একেবারে রসাতলে গিয়ে ঠেকেছে। শুধু তাই নয়, সূত্রটি জানায় যে কোনো সময় গোটা কৃষ্ণপুর বিধানসভা এলাকা জুড়ে বিশাল জনরোষ আছড়ে পড়তে পারে। এলাকাবাসীদের অভিযোগ, 2018 সালের আগে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। তবে প্রথমে বিজেপি সরকার 5 বছর এবং বর্তমানে বিজেপি সরকার তথা মন্ত্রীর 1 বছরের বেশি সময় এলাকার সাধারণ মানুষের ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা সমাধান এখনো পর্যন্ত হয়নি বলে এমনটাই অভিযোগ করেছেন সাধারণ মানুষ। তবে যেভাবে দিনের পর দিন বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকাতে একের পর এক কেচ্ছা কেলেঙ্কারিগুলো সামনে আসছে, সাধারণ মানুষের দুর্বিষহ যন্ত্রণার ঘটনাগুলো নিরন্তরভাবে সামনে আসছে, তার নিরিখে প্রতিদিন রাজ্যের প্রায় প্রতিটি প্রান্ত থেকে জোরালোভাবে দাবি উঠছে, অনেক হয়েছে, এবার মন্ত্রী বিকাশকে সন্ন্যাসে পাঠানো হোক। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দাবি যে আমরা চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের একটা রাস্তা আছে 6 আর 7 মিলে, যেটা এদিকে হারগুন্দার পাড়া হয়ে সিআরপি ক্যাম্পের পেছনে দিয়ে যে রাস্তাটা বাইরেছে, এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ধরে সেটা খুব খারাপ অবস্থা। তখন আমরা তার কাছে দাবি জানাইছিলাম যে 2018-তে যখন কইছে আমরা কাছে কইছে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানিয়ে দিবে। আজকে দীর্ঘদিন যাবৎ যাওয়ার পরে অতুল দেববর্মা 5 বছর এমএলএ আসছিল, থাকার পরেও তাই কোনো কিছু করছে না। কিছু পঞ্চায়েতের মিলে কত বড় বাজেট পায়। তখন বিকাশ দেববর্মা 23-এ যখন বিকাশ দেববর্মারে এমএলএ করে তখন তাই কইছে যে আমার যদি তোমরা পাস করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তাটা করে দেবো। আজকে পাস করার পরে কতদিন হয়েছে কিন্তু আমার রাস্তা হয়েছে না। আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তাটা বোঝা দেয়। এই ব্যাপারে পঞ্চায়েত জানাইছেন? আমরা জানাইছি, পঞ্চায়েতের জানাইছি, জানানোর পরে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এখন। মানে আপনারা কি চান? আমরা চাই আমরা গ্রামের রাস্তাটা হোক অ্যাটলিস্ট। আর যদি তারা চা 100 বার দেখা যাক আজকে গ্রামবাসী কতটুকু কষ্টের ভিতরে আছে রাস্তাটা বলে এসে। এমনি মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? আমরা এমনি মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে না, কিন্তু আমরা মণ্ডলে জানানো হয়েছে বিষয়টা। মণ্ডলে কি কইছে? মণ্ডলে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না, এই বিষয়ে কোনো কিছু কইছে না। কইছে হইব, করতাছি, করছি না, এর ধরনের কথাবার্তা বলতেছে। এখানে কত লোকের বসবাস এই গ্রামে? আমাদের থেকে প্রায় এমন 600-700 পরিবার আছে। সব এই রাস্তা দিয়ে হাঁটছে? সব এই রাস্তা দিয়ে যাতায়াত।